ঢাকার বুড়িগঙ্গা নদীর বুকে এমন একটি স্টিমার রয়েছে যেটির বয়স ১০০ বছরের বেশি। এই স্টিমারটির নাম পিএস মাহসুদ। এই পিএস মাহসুদ ১৯২২ সালে কলকাতার রিচ গার্ডেনে এটি নির্মাণ করা হয়েছিল। এরপর ১৯৯৫ সালে বাংলাদেশ সরকার স্টিমারটিকে নিয়ে এসে বাংলাদেশের যে নদীপথ রয়েছে সেই নদীপথে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হতো, কিন্তু দীর্ঘদিন ধরে এই স্টিমারটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আজ আমরা দেখাতে চাই এই ১০০ বছরের পুরনো স্টিমারটিতে কি ধরনের অত্যাধুনিক সুবিধা রয়েছে, এসি কেবিন সহ কি রয়েছে এই আনন্দদায়ক ভ্রমণের জন্য। ১০০ বছরের পুরনো এই বাহনটিতে কতটা উপযোগী করে তোলা হয়েছে সময়ের তালের সঙ্গে, সেই দৃশ্যটি দেখাবো আপনাদের। বছরের যে স্টিমারটি দেখতে পাচ্ছেন এটি ১০০ বছরের পুরনো একটি স্টিমার, যেটি কলকাতা থেকে বাংলাদেশে নেওয়া হয়েছিল ১৯৯৫ সালে এবং এই স্টিমারটি বাংলাদেশে একসময় বিআইডব্লিউটি এর তত্ত্বাবধানে চলাচল করলেও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। দর্শক, যদি দেখাতে চাই যে মূল যে তলা রয়েছে এই স্টিমারটি, মূল তলা থেকে মূলত এটি দ্বিতীয় তলাতে ওঠার জন্য ২টি সিঁড়ি রয়েছে এবং এই ২টি সিঁড়ি কিন্তু বহু আগে তৈরি করা। দ্বিতীয় তলার যে অংশ রয়েছে সেই অংশে আসার জন্য এবং কেবিন যে ব্লকটি আপনাদের দেখাচ্ছি, এই কেবিন ব্লকের ঠিক পাশেই কিন্তু খাবারের হোটেল এবং দ্বিতীয় তলায় যারা হয়তো বসবেন অথবা চলাফেরা করবেন তাদের জন্য কিন্তু উপরে সিলিংয়ে ফ্যান এবং লাইটেরও পর্যাপ্ত ব্যবস্থা করা রয়েছে এই স্টিমারটিতে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি এই স্টিমারটির ১০০ বছর আগের লাগানো যে আয়নার যে কাঠের যে তক্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তক্তাটি মূলত কিন্তু বহু বছর আগে লাগানো এবং এখানে নতুন করে রং করা হয়েছে। এখান থেকে যদি আপনাদের নদীর যে ভিউ, সেই নদীর ভিউটা যদি আপনাদের দেখাতে চাই, দ্বিতীয় তলার এই স্টিমার থেকে কিন্তু আপনারা যারা এই বরিশাল রুটে চলাচল করবেন তারা কিন্তু এই সুন্দর ভিউটি উপভোগ করতে পারবেন। ইঞ্জিন রুম সেটি যদি আপনাদের দেখাতে চাই, বিশাল কিন্তু একটি ইঞ্জিন রুম এবং বিশাল বড় ইঞ্জিন, যে ইঞ্জিনের মাধ্যমে আসলে কয়েক শত যাত্রী নিয়ে আসলে স্টিমারটি নদীর বুকে চলাচল করতে পারবে এবং এই ইঞ্জিনের কাজটি কিন্তু নতুন করে করা হয়েছে, সংস্কার করা হয়েছে এবং ইঞ্জিনের ওপরের যে অংশটি সেখানে কিন্তু ২টি কালার করা হয়েছে রঙে এবং অন্য যে যান্ত্রিক কার্যক্রমগুলো ছিল সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। এই স্টিমারটিতে বেশ কয়েকটি স্তরের কিন্তু এসি কামরা রয়েছে। এটি হচ্ছে প্রথম শ্রেণীর এসি কামরার এবং সেই দরজাটি আসলে এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সেটাতে কিন্তু রং করা হয়েছে। পাশে একটি ফায়ার সেফটির ব্যবস্থা রয়েছে। জ্বালানাগুলোর যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে এই কাঠগুলো কিন্তু বহু পুরনো এবং ১০০ বছর আগের। পরবর্তীতে ১৯৯৫ সালে হয়তো যেটি সংস্কার করা হয়েছিল, সেই ১৯৯৫ সালের সংস্কারে কিন্তু কিছু পরিবর্তন হয়তো করা হয়েছে, কিন্তু মূল যে কাঠামোটি সেই কাঠামোটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। সেই ১৯২২ সালে তৈরি করা হয়েছিল যে স্ট্রাকচারে, ঠিক সেই স্ট্রাকচার অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু সেটি এই অবস্থায় রয়েছে এবং প্রথম যে শ্রেণী ছাড়া দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর কেবিন কিন্তু এখানে রয়েছে এবং আমরা পর্যাপ্ত ফায়ার সেফটির যে ব্যবস্থা, সেই নতুন করে ফায়ার সেফটি কিন্তু লাগানো হয়েছে যে কোনো ধরনের অগ্নি নিরাপত্তা এবং অগ্নি দুর্ঘটনা থেকে কিন্তু বাঁচার জন্য। দর্শক, এখানে 3টি কেবিন মূলত আমি আপনাদের দেখাতে চাই, যদিও আমি বরিশাল রোডের লঞ্চে কখনো চলাচল করিনি, যে কারণে আসলে জানি না। টালি শুকানি কেবিন, হুইল শুকানি কেবিন ও হুইল শুকানি কেবিন 1। আমরা ছিলাম 3 তলার ছাদে এবং 3 তলার ছাদে ওঠার জন্যই কিন্তু এই সিঁড়িটি তৈরি করা হয়েছে এবং একটি মাত্র সিঁড়ি দিয়ে কিন্তু 3 তলার ছাদে যেখানে মাস্টার রুম থাকে সেই রুমে আসলে ওঠা সম্ভব। এবং এখানে যদি আপনাদের দেখাতে চাই যে অত্যাধুনিক সুবিধা সম্বলিত গাজী পানির ট্যাঙ্ক কিন্তু এখানে, এছাড়াও 2টি বড় এসির কম্প্রেসার আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ এসি কেবিন রয়েছে। সেই এসি কেবিনের এসি সরবরাহের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু রয়েছে এবং পিএস মাহসুদের ভেতরের যে মাস্টার রুম রয়েছে সেই মাস্টার রুমের ঠিক সামনের দরজাটি কিন্তু বহু বছরের পুরনো, যদিও এটি রং করার পর কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটি সাম্প্রতিক সময়ে রং করা এবং এর ভিতরে যে যন্ত্রপাতি যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে এটি পরিচালিত হয়, মূলত এটি প্যাডেল চালিত হিসেবে কিন্তু বহু প্রচলিত ছিল এবং এর ভিতরেও কিন্তু বেশ অত্যাধুনিক
আধুনিক কার্যক্রম করা হয়েছে। যদি দেখাতে চাই, সুন্দর একটি রেলিং কিন্তু রয়েছে এই পিএস মাসুদের ঠিক মাস্টার রুমের সামনের অংশে, যেটা থেকে আসলে হেঁটে গেলে কোনোভাবেই মনে হবে না যে আপনি একটি 3 তলা ভবনের ছাদে রয়েছেন। এই স্টিমারটির নিচতলার যে অংশটি, অর্থাৎ যেখানে বেশিরভাগ যাত্রীরা আসলে ভ্রমণ করার জন্য অবস্থান করবেন, সেই অংশটিতে রয়েছে। ঠিক এর পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গা নদীতে যে পানি আপনারা দেখছেন, সে পানি কিন্তু বুড়িগঙ্গা নদীর পানি হয়তো আগের চেয়ে কিছুটা স্বচ্ছ হয়েছে, এবং ওপর দিক থেকে সেতু পথ থাকলেও কিন্তু নিচ দিয়ে এখনও অনেক মানুষ নৌকায় তারা এপার ওপার চলাচল করছে। পিএস মাসুদের একটি নিচতলার ঠিক সামনের যে অংশ সেটি, এবং যে লাইটিংয়ের যে লাইটারটা আপনারা দেখছেন, এটিতে মূলত নদীর যে দৃশ্য রাতে চলাচলে সেই আলো রশ্মির মাধ্যমে কিন্তু স্টিমারটি চলাচল করবে। দর্শক, পিএস মাসুদের এই পুরো স্টিমারটির যে দৃশ্য সেটি আপনাদের দেখানোর